যোগ সাধনার ক্ষেত্রে কুণ্ডলিনী শক্তি দিব্য চেতনা জাগরিত হলে হয় মহাবল শক্তি। একের পর এক ধাপে ধাপে উপর হইতে নিচে, আবার নিচু হইতে পরে সস্বরে যায় পৌঁছে। তখন তুমি নিজে নিজেই সমাধিতে অবস্থানে এসেছ, বুঝিতে পারিবে তখন সিদ্ধি লাভ হয়েছ। ষঠচক্র সহস্রা সূর্যের রশ্মিয়ঙ্কার, সহস্রার ব্রহ্মতালুতে ভ্রুমধ্যে আকার চক্রাকার। দশম দ্বার কুণ্ডলিনী শক্তি, যদি পারে কেউ অভ্যাস ভক্তি। মেরুদণ্ডকে বঙ্কনাল বা বাঁকানাল বলা হয়। এর ভিতরে অবস্থিত সুষুম্নাকে গঙ্গা বলা হয়। আমরা জানি গঙ্গা নদী উপর হইতে নিচে প্রবাহিত হয়, কিন্তু মানব দেহে চেতনার গঙ্গা নিম্নাংশ হইতে উপরে বহে যায়। তাই ওই গঙ্গায় স্নান করে সাধনার উচ্চ মার্গে যেতে হয়। ওং মন্ত্র উচ্চারণ করতে করতে ভ্রু মধ্যে চেয়ে দেখো, অনন্ত আলোক রশ্মি জেগে উঠেছে তাতেই মাখো। এই রশ্মি ছটায় আমি পৌঁছে যাব দশম দ্বারে। ওং মন্ত্র জপে নিয়ে যাবে অজপা নামের দ্বারে। নাভিপথকে একাদশ দ্বার বলা হয়। মাতৃ জঠরে শিশুর অবস্থানকে গর্ভফুল ধরা হয়। জীবের স্বাদ জয় করতে পারলে সর্বজয় হয়। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক খাদ্য ভালো মন্দ রয়। লোভে লোভে খাওয়ার বসে উদর পূর্ণ হয়। স্বাস্থ্য বিরোধী খাবার খেলে অসুবিধায় পড়তে হয়। শরীরে অস্বস্তি বাড়ে বই কমে না, রোগ ব্যাধি বাড়ে বই মন মানে না। এইভাবে বৃদ্ধ ভোজন চলতেই থাকে, সব মিলিয়ে অসুবিধায় পড়তেই থাকে। যেমন মদ খেলেই নানান অসুবিধায় পড়তে হয়, বিড়ি খেলেই কার্বন ও নিকোটিন ক্ষতিকারক হয়। আসল কথা কি, যার দেহে যা স্যুট হবে না তাকে সেই দ্রব্য মোটেই খাওয়া যাবে না। দুই মনকে টেনে এনে করো যোগ, দুই মনে এক মন হলে হবে না বিয়োগ। শরীরেই জন্ম যে জানে না, তাহার চাইতে অধম আর কেউ হয় না। 84 লক্ষ জন্ম ঘুরে ঘুরে তারপর মানুষ জন্ম রূপ ধরে। এবার বিদ্যালয় স্তরে চলছে যোগী বিদ্যা শিক্ষার শিবির। বছরে বছরে বিভিন্ন স্থানে চলছে যোগের মিলন মাত্র ভিড়। 2015 সালে 21শে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। এই সুযোগকে কাজে লাগে ব্রতী হয় যজ্ঞে করি বস। যজ্ঞে করে তুলি সুস্থতা রক্ষার জোরালো হাতিয়ার। রোগ ব্যাধি থেকে দূরে থাকতে যোগী হোক মূল মন্ত্রের জোয়ার। যোগের এমনই শক্তি যে অল্প সাধন করলে মহৎ ফল পাবে। ইহাতে কাহারও অনিষ্ট হইবে না, বরং সকলেরই উপকার হবে। প্রথমত স্নায়বিক উত্তেজনা শান্ত হইবে, মনে একাগ্রতা স্থিরতা আসিবে, সকল বিষয় স্পষ্টভাবে বুঝিবে, মেজাজ আরও ভালো হইবে, স্বাস্থ্য ক্রমশ ভালো হইবে, ধর্মকর্মে মতি আসিবে। তাই যোগ করো যোগা করো যোগ ব্যায়ামসার, কলিকালে যোগ ছাড়া গতি নাই আর। সত্যতে তাদাপর কলি 4 যুগে যোগ, যজ্ঞ করতে গিয়ে হয়ে যায় না বিয়োগ। নানা দেশে নানাভাবে যোগার প্রচলন, সারা পৃথিবীতে একইভাবে যোগের উদ্ঘাটন। সমস্ত শাস্ত্রে আছে যোগের কথা, যোগ করতে গিয়ে জীবনটা হয়ে যায় না বৃথা। কলিযুগে যোগ হয় শাস্ত্রের বচন, বিষাক্ত দ্রব্য খেয়ে পেটে হয় না হজম। যোগ করতে গিয়ে যোগ ভ্রষ্ট হবে না কখনো। ঠিক সময়ে মতো 1 ঘন্টা সময় দেবেন যেন। আহার আর বিহার ঠিক সময় মতো হইলে জীবন হবে ধন্য ধন্য, ভাগবত দর্শনে মেলে। অল্প সাধন করিলেই মহৎ ফল লাভ হয়, ফলের আশা না করে ক্রিয়া করতে হয়। যোগী গুরু করলে পরে মনের স্বাদ মেটে, সাধুর বেশে সেজে রয়ে মনের বিকার ঘটে। আমরা সবাই গর্ব হইতে যোগে আবিষ্ট, ধরতে পারি না তাই মনে মনে খুব কষ্ট। স্বামী ও স্ত্রীর যে মিলন সেটাই হলো যোগ, 2 মিলনে 1 হলো এটাই গর্ভ নিরোধক। সেই ভগবান তখন মাতৃজটে যোগাসনে থাকে, শুক্র রক্তম রস মাংস মেয়ে দস্তিমজ্জা ধরে রাখে। হাঁপড়ে পড়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে,
যে হনু চোখে দেখা যায় না মস্ত ফলবান হয়ে পড়ে। যুগোপযোগী পণ্ডিত চাণক্য, মহাবীর বুদ্ধ দেব, লোকনাথ আসনে ধ্যানে মগ্ন, বিবেকানন্দ যোগীরাজ, শ্যামাচরণ লাহিড়ী, পরমহংস দেব, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামীজির বাণী আজও আমরা মানি। ক্রিয়ার কর্ম যোগ দুটি আলাদা ভুলিনি।